আচ্ছা, আমরা ইফ কন্ডিশনাল সেন্টেন্স গুলো একটা সময় পড়েছিলাম, আজকে আমরা পড়বো হোয়েন। আমি এটা বুঝিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ। যেমন এই যে এইগুলো বাংলায়, যদি বেসিক ইংলিশ লিখি তখন আমি এগুলো বাংলায় লিখবো, কিন্তু এগুলো আমি ইংলিশেই রাখবো, এই গ্রামারটাকে। পড়াইছেন? এটা হোয়েন পড়াইছি। জি স্যার, হুয়েনটা পড়ানো হয়েছিল। আচ্ছা, তাহলে হোয়াইল। কিন্তু আমি স্যার হয় হোয়েনটা একটু বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ, হোয়েনটা একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, হোয়েন আমি এমনি একটা ছোট্ট অর্থে মনে হয় পড়িয়েছিলাম, এই স্ট্রাকচার অর্থে পড়াইনি। স্ট্রাকচার শুধুমাত্র একটাই পড়িয়েছিলাম, এইটা। আচ্ছা, আমরা হোয়েন থেকেই শুরু করি। দেখো, দ্য ওয়ার্ড হোয়েন ইজ এ ভার্সাটাইল ওয়ার্ড ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে যে এই হোয়েন যে ওয়ার্ডটা, এটা ভার্সাটাইল, মানে এর অনেক অর্থ রয়েছে, অনেক ভাবে এটা ইউজ হয়। আমরা আমরা এই ভার্সাটাইল শব্দটার অর্থই হচ্ছে তোমার আহ বিভিন্ন বা ব্যাপক। আমরা যে বলি না যে ভার্সাটাইল জিনিয়াস, মানে বিভিন্ন সেক্টরে তার জ্ঞান রয়েছে। তো এই ভার্সাটাইল হচ্ছে অনেক দিক দিয়ে। তো আমাদের এই হোয়েন শব্দটা বিভিন্ন ভাবে ইউজ হয়, সেজন্য বলা হচ্ছে ভার্সাটাইল ওয়ার্ড এটা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা ভার্সাটাইল ওয়ার্ড দ্যাট ক্যান ফাংশন অ্যাজ এ কনজাংশন। এই হোয়েনটা একটা কনজাংশন হিসেবে কাজ করতে পারে, একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, একটা প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। এই জন্যই বলা হচ্ছে ভার্সাটাইল। ইটস স্ট্রাকচার অ্যান্ড ইউজেস ক্যান ভ্যারি ডিপেন্ডিং অন ইটস রোল ইন আ সেন্টেন্স। এর স্ট্রাকচার বা এর যে ব্যবহার, এটা ভ্যারি করতে পারে। এটা এর স্ট্রাকচার মানে একটা সেন্টেন্সে এর যে ভূমিকা, সেই ভূমিকার উপরে ডিপেন্ড করে এটার স্ট্রাকচার এবং নির্দেশটা ভ্যারি করতে পারে। হিয়ার আর সাম হিয়ার আর দ্য মেইন স্ট্রাকচারাল ফর্ম অফ হোয়েন ইন গ্রামার। গ্রামারে এই স্ট্রাকচারাল হোয়েনের যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে নিচের এগুলো। যেমন শুরুতে কনজাংশন, কনজাংশন হিসেবে ব্যবহার করতে গেলে কিভাবে ব্যবহার করতে হয়, এখানে একটা বর্ণনা দিয়েছি, দেখো। সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন গুলো ইউজই হয় সাবঅর্ডিনেটিং ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করার জন্য। ক্লজ হচ্ছে বাক্যের অংশ, তাই না? এবং আমরা জানি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত একটা থাকে হচ্ছে প্রধান ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর একটা থাকে সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেটিং ক্লজ মানে অধীনস্থ একটা ক্লজ থাকে। তো ওই অধীনস্থ ক্লজটা শুরু হয় হচ্ছে হোয়েন দিয়ে। তো এটাই বলতেছে যে হোয়েন ইজ ইউজড অ্যাজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে হোয়েন ব্যবহার হয়। ইট ইন্ট্রোডিউসেস এ ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ। এটা ইন্ট্রোডিউস করে বা এটা শুরু করে একটা ডিপেন্ডেন্ট ক্লজকে অথবা সাবঅর্ডিনেট ক্লজকে শুরু করে এই হোয়েন, ইন্ডিকেটিং দ্য টাইম অ্যাট হুইচ অ্যান অ্যাকশন টেক প্লেস। এবং এটা একটা টাইমকে তোমার ইন্ডিকেট করে যে সময়টাতে কাজটা শুরু হচ্ছে বা সংঘটিত হচ্ছে। অর দ্য কন্ডিশন আন্ডার হুইচ সামথিং হ্যাপেন্স, অথবা একটা কন্ডিশন যেটার উপরে বেস করে কোনো একটা কিছু ঘটে থাকে। ইট কানেক্ট দ্য ডিপেন্ডেন্ট ক্লজ টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কানেকশন করে থাকে। এক্সাম্পল স্বরূপ এখানে কি রয়েছে, দেখো, বলতেছে যে হি লেফট দ্য হাউস হোয়েন ইট স্টার্টেড রেইনিং। হি লেফট দ্য হাউস, ধরো এইটুকু আমাদের প্রিন্সিপাল ক্লজ। এইটুকুতে আমাদের আর অন্য কিছু দরকার নেই। এইটুকু যদি নাও থাকে তাও আমরা বলতে পারতেছি যে হি লেফট দ্য হাউস, ওকে, লেফট দ্য হাউস। কিন্তু এটা যে সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা আমরা বুঝবো কিভাবে, অর্থ করলেই, যে হোয়েন ইট স্টার্টেড রেইনিং, যখন বৃষ্টি শুরু হয়েছিল। এটুকু যদি বলে থেমে যাও, তখন তোমার মনে প্রশ্ন আসবে না কি হয়েছিল, তখন কি হয়েছিল? তো তার মানে কি, আরেকটা সেন্টেন্স ছাড়া এটা অর্থ প্রকাশ করতে পারতেছে না। তার মানে হচ্ছে এটা অধীনস্থ, আরেকটার উপরে অধীনস্থ। তো এই জন্যই বলতেছে যে হি লেফট দ্য হাউস, সে বাড়িটি ত্যাগ করেছিল যখন বৃষ্টি পড়ছিল তখন। অথবা আমরা বলতে পারি যে যখন বৃষ্টি পড়ছিল তখন সে বাড়ি ত্যাগ করেছিল। এই হোয়েনটা শুরুতেও নিয়ে আসতে পারি আমরা, এই মাঝখানেও নিয়ে আসতে পারি। আরেকটা ওয়ার্ড, আরেকটা সেন্টেন্স, সেটা হচ্ছে যে আই উইল কল ইউ হোয়েন আই গেট হোম। আমি যখন বাড়িতে পৌঁছাবো। এই যে গেটের একটা ব্যবহার, হ্যাঁ, হোয়েন আই গেট হোম, আমি যখন বাড়িতে পৌঁছাবো আমি তোমাকে কল দিব। হুম, অথবা আমি যখন বাড়িতে থাকি তখন আমি তোমাকে কল দিব। আমরা বলি না যে আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে থাকলে কল দিব। তো ওই কথাটাই, যে আই উইল কল ইউ, ঠিক আছে, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা ঠিক আছে। বাট যখন বলা হোয়েন আই গেট হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো বা যখন আমি বাড়িতে থাকবো, তখন, তখন কি? তখন শোনার একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে না, তখন কি? তো এই জন্যই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারতেছে না। এবং এখানে বলতেছে আই উইল কল ইউ, আমি তোমাকে কল করি। হ্যাঁ, বলো।
এটা যখন পোস্ট আকারে দিচ্ছিলেন স্যার, আমার প্রশ্ন ছিল যে আমরা আহ, করতেছি কেন এটা বলতে যদি। আবার বলো। স্যার আমরা যে হোয়েন এর বিভিন্ন ধরনের ব্যবহার, যেমন কনজাংশন, অ্যাডভার্ব, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যবহার, এটা হচ্ছে হোয়েন, তারপরে হোয়াইল, বিভিন্ন রকমের আছে। তো হ্যাঁ। এইগুলোর পড়তেছি কিসের, মেন পারপাসটা মেন কি? পারপাস কথা বলা শেখার। কথা বলা শেখা, এগুলো ব্যবহার করতে হবে, জেনে কথা বলতে হবে। হ্যাঁ, যেমন ধরো, আমরা অনেক সময় বলি যে হোয়েন আই, মানে ধরো তুমি এভাবে বলতেছো যে হোয়েনটা দিয়ে তুমি দুইটা সেন্টেন্সকে এক জায়গায় করে সঠিক গ্রামার ইউজ করে কিভাবে প্রকাশ করবে সেটা। আমরা অনেক জায়গাতেই আটকে যাব, অনেক জায়গায় কথা বলতে আটকে যাব। হ্যাঁ, সেই আটকে যাওয়ার কনজাংশন গুলো নিয়ে আমরা কাজ করতে, যেমন এখানে দেখো, আমি তোমাদেরকে একটু আরেকবার দেখাই। হোয়াইল, হোয়াইলের ব্যবহারটা আমরা এখানে শিখে ফেলবো একই সঙ্গে। আবার আমাদের এই কোর্সটা কিন্তু 4টা 5টা কোর্স একসঙ্গে, তাই না? আমি বলেছি না এখানে রাইটিংও হচ্ছে। তো তুমি যদি এই গ্রামার গুলো না জানো, এই স্ট্রাকচার গুলো না জানো, তাহলে রাইটিং কিভাবে পারবা? তো এই জন্য আমরা শিখতেছি, এটা এরকম না যেগুলো আমাদের পরীক্ষায় আসবে। এটা আমরা শিখতেছি সার্বিক আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমাদের রাইটিংটাও হচ্ছে, আবার এটা দিয়ে আমাদের স্পোকেন করতে হবে। স্যার এটা ধরো আমরা নিজেরা করবো, তা স্যার এটা কি এরকম পুরোটা নোট করে নিয়ে বারবার পড়ে তারপর নিজেরা সেন্টেন্স মেক করে তারপর করলে আমাদের বেশি ভালো হ্যাঁ, হবে? হ্যাঁ, এটাই বেশি ভালো হবে। আর যে সেন্টেন্সটা তৈরি করতেছে এটা তোমার মাথা দিয়ে আসতে হবে, এবং তুমি ওইটা বারবার বলার চেষ্টা করবা। তাহলে দেখবা যে এগুলো ভেতরে থেকে যাবে, নইলে ভেতরে থাকবে না। এরপরে দেখো, ইন দিস এক্সাম্পল হোয়েন ইন্ট্রোডিউসেস দ্য টাইম রিলেটেড ক্লজ। এই এক্সাম্পলে আমাদেরকে হোয়েনটা টাইম রিলেটেড ক্লজ শুরু করাচ্ছে। সময়ের কথা বলতেছে, যখন বৃষ্টি হচ্ছিল মানে সময়, যখন আমি বাড়িতে যাব এটাও একটা সময়। এবার আসে অ্যাডভার্ব, স্যার, অ্যাডভার্ব, হ্যাঁ। এই আই আই গেট হুম, এখানে গেটটা কি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার না, হয়েছে না, এখানে? এখানে এখানে মেইন আই ভার্ব। এম আই এম এট হোম, ওইটা তো ইউজ করা যাইতো। হোয়েন আই, হোয়েন মানে আই গেট অ্যাট হোম। মানে, স্যার আমি মানে মাঝে মাঝে আমার বুঝে আসে না, গেট মানে এমনিতে পাওয়া, তো এখানে এক্স্যাক্টলি মানে বুঝতেছি না বিষয়টা। এখানে হচ্ছে থাকা। হ্যাঁ, এখানে গেট মানে থাকা। মানে গেট মানে অনেক সময় থাকা বোঝাবে। হ্যাঁ, থাকা। ধরো ধরো তুমি তুমি একটা জিনিস বর্ণনা করলা, এবং আমি বললাম ইয়েস আই গেট ইউ, অথবা আই গট ইউ, আই গট ইট, আমি বললাম যে আই গট ইট, মানে তুমি যা বলতেছো আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এটা পেয়েছি বা আমি এটা পেরেছি, এই অর্থে যেমন গট ইট, ঠিক তেমনি এখানে বলা হচ্ছে যে আই গেট হোম, মানে যখন আমি বাড়িতে থাকবো। হ্যাঁ, বা বাড়িতে, আচ্ছা স্যার। ওই উইল বি অ্যাট হোম মানে কি, বাড়িতে থাকা না? ঠিক এখানে আই হ্যাঁ। গেট হোম মানে বাড়িতে থাকা। তো এই গেট আচ্ছা বলতে স্যার। থাকা, হওয়া অনেক সময় এরকমটাও বোঝায়। ওকে, এটা যখন অ্যাডভার্ব হয়, হ্যাঁ, তখন কিভাবে ব্যবহৃত হয়, যেমন বলতেছে যে আই স হিম হোয়েন আই ওয়াজ ইন লন্ডন। বলতেছে যে আমি যখন লন্ডনে ছিলাম তখন তাকে দেখেছিলাম। শি অ্যারাইভড, সে এসে পৌঁছেছিল, হোয়েন দ্য পার্টি ওয়াজ অলমোস্ট ওভার, যখন পার্টিটা প্রায় শেষ তখন সে এসে পার্টিতে পৌঁছালো। তো এটা অ্যাডভার্বিয়াল ইউজেস। অ্যাডভার্ব কিভাবে হচ্ছে, এই দেখো এখানে লেখা আছে, ইন সাম কেসেস হোয়েন ক্যান ফাংশন, হোয়েন ক্যান ফাংশন অ্যাজ অ্যান অ্যাডভার্ব টু মডিফাই এ ভার্ব। হোয়েন বিভিন্ন ক্ষেত্রে ভার্বকে মডিফাই করার কাজে ইউজ হতে পারে, অথবা একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করার কাজে ব্যবহার হতে পারে, অথবা আর একটা অন্য কোনো ভার্বকে, অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করার কাজে ব্যবহৃত হতে পারে। ইট টিপিক্যালি ইন্ডিকেট দ্য টাইম অ্যাট হুইচ সামথিং হ্যাপেন্ড। বেসিকলি এটা হচ্ছে তোমার টাইমকেই নির্দেশ করে। এই যে বলতেছে আই স হিম হোয়েন আই ওয়াজ ইন লন্ডন, এই সটাকে লন্ডন, হোয়েন শব্দটা মূলত মডিফাই করতেছে। কিন্তু আরেকটা জিনিস দেখো, এখানে টাইমের কথাই বলতেছে না। যেমন আগের এটা যদি টাইম বোঝায়, তাহলে এটাও টাইম। আমরা বলতেছিলাম কোন সময়ে যেন দেখেছিলাম, যখন আমি লন্ডনে ছিলাম। তো এটা সময়ের কথাই আমরা কিন্তু বলতেছি। আমরা যদি বলতাম যে কোথায় দেখেছিলা, তখন হয়তো হোয়ার, তাই না? যে হোয়ার আই ওয়াজ, যেখানে আমি ছিলাম সেখানে দেখেছিলাম, তো হোয়ার বলতো, কিন্তু এখানে সময়ের কথা বলতেছে। আবার দেখো নিচেরটা বলতেছে শি অ্যারাইভড হোয়েন দ্য পার্টি ওয়াজ অলমোস্ট ওভার, কখন সে এসেছিল, যখন পার্টিটা প্রায় শেষের দিকে। রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত পার্টি, সে এসেছে পৌনে 10টার সময়। হুম, এরকমটা। ঢাকায় আমাদের একটা ইয়ে ছিল, বস ছিল, ডিজিটাল মার্কেটিং এর আর কি। তো ওই বস প্রায় অফিসে আসতো, অফিসের শেষ সময় এসে দেখা যায় যখন আসছে তখন আমরা চলে যাচ্ছি। মানে উনি প্রচন্ড দক্ষ লোক ছিলেন, প্রচন্ড রকমের
মানে মাথায় বিভিন্ন প্রেশার নিয়ে কাজ করতেন, একই সময় অনেকগুলো কোম্পানিতে তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। এই জন্য দেখা যায় যে কোনো একটা জায়গায় গিয়ে আটকে গেছেন তো আটকে গেছেনই। আবার অনেক সময় এরকম আছে, উনি বই পড়তেন খুব, দেখা যাচ্ছে বই নিয়ে বাসে উঠেছে, বাস কোথায় চলে গেছে ও বই পড়তেছেই, পরে আবার ঘুরে ব্যাক করতে হতো। তো এরকম অনেকবারই হতো যে অফিসে আসার সময় সে বাসে উঠেছে, বাস নিয়ে চলে গেছে অফিস ছেড়ে অনেক দূরে, আবার সে ব্যাক করতেছে। এবং ওই উত্তরাতে অফিস ছিল, গাজীপুর চলে গেছে ধরো। তো ব্যাপারটা এরকম যে সে একবারে এসে যখন সে আসতেছে তখন আমরা ব্যাক করতেছি, 5টা পার হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। তো তখন সে প্রায় বলতো যে, "ও, চলে যাচ্ছেন আপনারা?" তো এই ব্যাপারটা এরকম যে সে এমন সময় এসেছে যখন পার্টি প্রায় শেষ। তো এই হোয়েন দিয়ে আমরা ব্যবহার করবো, মানে বাংলা কথায় যখন কথাটা আসবে, যখন আসবে তখনই আমরা এই হোয়েন কথাটা ইউজ করব। এবার আসো, এই যে এখানে যেমন হোয়েন দ্বারা সকে বোঝাচ্ছে, হোয়েন সকে মডিফাই করতেছে, প্রোনাউন হিসেবে কখন ব্যবহৃত হয়? দেখো, হোয়েন ক্যান অলসো বি ইউজড অ্যাজ এন ইন্টারোগেটিভ প্রোনাউন টু আস্ক কোশ্চেন্স অ্যাবাউট টাইম অর অকেশন। এটা টাইম এবং অকেশন হিসেবে কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের হোয়েনটা ব্যবহৃত হয় প্রোনাউন হিসেবে, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে। যেমন হোয়েন ডিড ইউ অ্যারাইভ, কখন তুমি পৌঁছেছিলা। ধরো তুমি বাড়িতে এসছো রাত 10টায়, এসে তোমার ছেলেকে জিজ্ঞাসা করতেছে, এই তুমি তোমাকে যদি তখন বাজার করে ছেড়ে দিলাম, তুমি কয়টা এসে পৌঁছাইছিলা, রাস্তায় জ্যামে পড়েছিলা? তো ওইটাই তুমি প্রশ্ন করতেছো, হোয়েন ডিড ইউ অ্যারাইভ। তোমরা একটা জিনিস মনে রাখো, অ্যারাইভ মানে এসে পৌঁছা, আর রিচ মানে গিয়ে পৌঁছা। তুমি যখন ঢাকা থেকে লন্ডনে যাচ্ছ, লন্ডনে গিয়ে যখন পৌঁছাচ্ছ তখন এটা হবে রিচ। হি রিচড লন্ডন, সে লন্ডনে গিয়ে পৌঁছেছিল বা পৌঁছালো। আর হি অ্যারাইভড ঢাকা, মানে সে ঢাকায় এসে পৌঁছালো, মানে তোমার দিকে এসে পৌঁছালো। তোমার থেকে ছেড়ে গিয়ে অন্য গন্তব্যস্থলে যখন যায় তখন সেটা রিচ হয়। তো হোয়েন ডিড ইউ অ্যারাইভ, কখন তুমি এসে পৌঁছেছিলা। পরেরটা দেখো, হোয়েন ইজ দ্য মিটিং শিডিউলড, মিটিং এর শিডিউলটা কত, বা মিটিং এর স্কেডিউলটা কোন সময়, মানে কয়টার সময় মিটিংটা হবে। তো এক্ষেত্রে হোয়েনটা ব্যবহৃত হচ্ছে। তো এই স্ট্রাকচার গুলো একটু মেনটেন করার চেষ্টা করবা, এবং এই ক্ষেত্রে তোমার রাইটিং এর ক্ষেত্রে হেল্প করবে। আর এগুলো দিয়ে তোমরা এটা স্বপ্রণোদিত ভাবে করতে হবে। আর তুমি যদি অনেস্টলি স্বপ্রণোদিত ভাবে কাজ না করো তাহলে হবে না। তো এই জন্য এই যে স্ট্রাকচার গুলো দেখাইলাম, এই স্ট্রাকচার গুলো দিয়ে তুমি এই হোয়েন দিয়ে আমার ক্ষেত্রে এটা জানার দরকার নেই যে তুমি এটা কনজাংশন হিসেবে ইউজ করলা নাকি অ্যাডভার্ব হিসেবে ইউজ করলা, এটা না। হোয়েন দিয়ে তোমরা 10টা 20টা যে যতগুলো পারো সেন্টেন্স তৈরি করো। এবং সেন্টেন্স তৈরি করতে কোথাও যদি আটকে যাও, মনে হচ্ছে যে এটা ভুল করলাম নাকি, সেটা নিয়ে সামনের ক্লাসে আমরা আলোচনা করতে পারি, যে স্যার এটা দেখেন তো, এটা কি ঠিক আছে কিনা, বা এই অর্থে এটা ইউজ করতে পারি কিনা, এরকমটা। তো এই হোয়েনের স্ট্রাকচারটা আমি এখানে এই করে রাখি যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা হয়েছে। এটা এইভাবে রাখি। তাহলে এই দুইটা হলো, সামনের দিন আমরা হোয়াইল নিয়ে আলোচনা করব, এবং তার আগে তোমরা এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করো।